হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি অসাধারণ একটি কোরিয়ান ড্রামা। আশা করছি আজকের ড্রামাটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ড্রামার শুরুতেই আমাদের একটা থিম পার্ক দেখানো হয় এবং সেখানে আমরা টেডির কস্টিউম পরা একজনকে দেখতে পাই। আর এই হচ্ছে আমাদের গল্পের হিরো জিয়াং। আজ তার কাজের শেষ দিন ছিল, এজন্য সে চলে যাচ্ছে। তবে সবাই তাকে বলে, আমরা সবাই তোমাকে অনেক মিস করব। জিয়াং বলে, মন খারাপ করো না, আমি আবারও তোমাদের সাথে দেখা করতে আসব। এরপর আমরা এই গল্পের নায়িকা কেংসিকে দেখতে পাই। সে একটা রাইডে ছিল। তাকে দেখে আশেপাশে সবাই বলে, আরে এটা তো সেই ফেমাস কেংসি। এটা শুনে কেংসি নিজেকে লুকিয়ে নেয়। সে তার ফ্যানদের চোখ ফাঁকি দিয়ে একটা দোকানের সামনে দাঁড়ায় এবং দোকান থেকে একটা মাস্ক কিনে নেয় এবং সেটা পরে নেয়। এরপর সে একটা গেম খেলে, যে এই বলটা এটার ভিতর ফেলে দিতে পারবে সে এই বড় টেডিটা জিতবে। এটা শুনে কেংসির ছোটোবেলার কথা মনে পড়ে। সে যখন ছোট ছিল তখন তার বাবা এইরকম দেখতেই একটা টেডি বিয়ার জিতেছিল। তাই কেংসি ঠিক করে এইটা সে খেলে জিতে নেবে। কিন্তু তখন সেখানে জিয়াং চলে আসে এবং তারা দুজনেই খেলতে থাকে। তবে কেংসি তার থেকে অনেকটা পিছিয়ে ছিল। জিয়াং অনেকগুলো গোল করে ফেলে, তবে কেংসি এটা মানতে পারে না। এজন্য জিয়াং যখন শেষ গোলটা করবে তখন কেংসি তাকে ধাক্কা মারে, যার জন্য তার বলটা গোল হয় না। এটাতে জিয়াং কেংসির ওপরে রেগে যায় আর বলে, তুমি আমাকে ধাক্কা মারছো কেন? তখন কেংসি বলে, আমি ইচ্ছা করে দেইনি। গেমের মাস্টার বলে আবারও গেম শুরু হবে, এবার যে গোল করতে পারবে সেই জিতে যাবে। একটু পর দেখি জিয়াং ওই টেডিটা নিয়ে যাচ্ছে। এর মানে জিয়াং জিতে গিয়েছিল। কেংসি দৌড়ে তার কাছে আসে আর বলে, আমাকে এই টেডিটা দেবে? এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। জিয়াং বলে, আগে তোমার মাস্ক খোলো, তারপরে ভেবে দেখব। এরপর কেংসি তার মাস্ক খুলে ফেলে। জিয়াং তার এমন কিউট ফেস দেখে এক নজরে তাকিয়ে থাকে। এরপর কেংসি বলে, এবার তো দাও। তবে তারপরও জিয়াং তাকে টেডিটা দিতে চায় না। তখন কেংসি বলে, প্লিজ দিয়ে দাও, এমন টেডি আমার বাবা আমাকে ছোটোবেলায় গিফট করছিল, সেই স্মৃতি হিসেবে আমি এটা রেখে দেব। তারপরও জিয়াং তার কথা মানে না। কেংসি বলে, বিনিময়ে আমি টাকাও দিব। জিয়াং বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার কাছে টাকা আছে। এটা বলে জিয়াং চলেই যাবে, পেছন থেকে কেংসি খুবই জোরে চিল্লিয়ে তার দিকে দৌড়ে আসে। এটা দেখে জিয়াং কিছুটা ভয় পেয়ে যায় এবং কেংসি তখন জিয়াংকে মারে এক ঘুষি, তবে লাগে না, সে নিজেই পড়ে যেতে ধরে। কিন্তু জিয়াং তাকে ধরে ফেলে আর তারা দুজন একে অপরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই সেখানে থাকা কিছু পাম্প থেকে পানি বের হওয়া শুরু হয়ে যায়। তারা দুজনেই ভিজতে ভিজতে ওই টেডিকে ধরে টানাটানি করতে থাকে, যেটা দেখে আশেপাশের মানুষরা হাসতে থাকে। একটু পর দেখি তারা শান্ত হয়ে হেঁটে যাচ্ছে। কেংসি বলে, আমাকে কিছু টাকা ধার দাও, আসলে পানিতে ভিজে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি কারো সঙ্গে যোগাযোগও করতে পারছি না। জিয়াং বলে, তুমি আমার ফোনটা নিয়ে যাও, তবে আমি টেডি দেব না। যাই হোক, এরপর গাড়ির ভিতরে বসে কেংসি তার মাস্ক খুলে ফেলে। তখন তাকে দেখে ট্যাক্সি ড্রাইভার বলে, তুমি সেই ফেমাস বাস্কেট প্লেয়ার কেংসি না? কেংসি তখন একটু ঘাবড়ে যায় আর বলে, আর না, আমি তো কোনো কেংসিকে চিনি না। তখন ড্রাইভার বলে, তুমি তোমার পরিচয় লুকানোর চেষ্টা করছো, তবে আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে চিনতে পেরেছি। ওদিকে আমরা জিয়াংকে দেখি, সে ওই সব ঘটনা মনে করে হাসতে থাকে। তখন পেছন থেকে তাকে কেউ ডাক দেয় আর এটা ছিল তার কোচ এবং কোচের মেয়ে। কোচের মেয়ে বলে, এই টেডিটা অনেক সুন্দর, আমাকে দিবে? বুঝলাম না মেয়েদের টেডি এত পছন্দ কেন, অবশ্যই কমেন্টে বলে যাবে তোমাদের টেডি এত ভালো লাগে কেন। যাই হোক, জিয়াং তাকে টেডিটা দেয় না, বলে, এটা আমি আমার বোনকে দেব। কোচ বলে, তোমার বোন শাও এখন কি করে? জিয়াং বলে, আগে যা সব করতো এখনও ওই সবই করে। কোচ বলে, তুমি টিমে জয়েন করো। জিয়াং বলে, আমার একটা সার্জারি আছে, সেটা করা হলে জয়েন করব। কোচ বলে, না না, কিছুদিন পরে একটা ম্যাচ আছে, ওটা যদি জিততে পারো তাহলে তোমরা ভালো পজিশনে পৌঁছে যাবে। জিয়াং বলে, টিমের ক্যাপ্টেনের নাম কি? কোচ বলে, জিং। জিংয়ের নাম শুনে জিয়াং অবাক হয়ে যায়। ওদিকে কেংসি ওপরে উঠছিল, তখন সে শুনতে পায় তার ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, কেংসি কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, কেংসিকে কোথাও পাওয়া যায়নি এবং তার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। ম্যানেজার খুবই রেগে যায় এবং বলে, কেংসির জন্য আমরা ইন্টারন্যাশনাল ম্যাচটা হেরে গেছি আর এখন সে জানি না কোথায় হারিয়ে গেছে। এইসব কেংসি দাঁড়িয়ে থেকে শুনে ফেলে এবং তার কাছে অনেকটা খারাপ লাগে। এরপর সে তার রুমে ছিল, তখন কেউ একজন ড্রিঙ্কস করে কেংসির রুমে চলে আসে। যখন সে বুঝতে পারে এটা একটা মেয়ের রুম,
তখন সে সরি বলে সেখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় সে কেংসিকে দেখে চিনতে পারে আর বলে আমি তোমার অনেক বড় ফ্যান, এবং সে বাইরে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে এই ঘরটাতে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার কেংসি আছে। এইটা শুনে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। এটা দেখে কেংসি ম্যানেজারকে কল করে আর ম্যানেজার এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। এই সুযোগে কেংসি আবারও পালিয়ে যায়। সে একটা ছেলেদের ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। ওয়াশরুমের একটা ছেলে কেংসিকে দেখে চিনে ফেলে, এজন্য সে কেংসি কিনা এটা দেখার জন্য তার দরজায় নক করে। এরপর কেংসি বের হয়ে পালাতেই যাবে, কিন্তু তার জামার একটা অংশ দরজায় লেগে যায়। তখন ছেলেটি তার দিকে এগিয়ে যায় তার ড্রেসটি ছাড়িয়ে দেওয়ার জন্য। তবে কেংসি মনে করে সে তাকে কিস করতে এগোচ্ছে, আর এটা ভেবে সে ছেলেটাকে উত্তম মাধ্যম দিতে থাকে। একটু পর আমরা ছেলেটিকে আর কেংসিকে পুলিশ স্টেশনে দেখি। ছেলেটি পুলিশকে বলে, স্যার আসলে আমি কেংসির অনেক বড় ফ্যান, তাই আমি তার নামে কোনো রিপোর্ট লেখাতে চাই না। তখন পুলিশ বলে, তুমি রিপোর্ট লেখালেও আমি লিখব না, কারণ আমি নিজেও কেংসির অনেক বড় ফ্যান। এটা শুনে তারা দুজনেই হাসতে থাকে এবং সবকিছু মীমাংসা করে ফেলে। তবে ওই সময় ম্যানেজার হিরো হয়ে এসে ছেলেটিকে মারে এক ঘুষি। এটা দেখে কেংসি ম্যানেজারকে সামলায় আর বলে, আরে তুমি এসব কি করছো, আমরা তো সবকিছু মীমাংসা করে নিয়েছি, তুমি তাকে মেরো না। আর ততক্ষণে অনেক সাংবাদিকেরাও সেখানে চলে এসেছে। ছেলেটা কেংসিকে বলে, তুমি যদি আমাদের টিমে কোচ হও তাহলে আমি রিপোর্টারদের সামনে কিছুই বলবো না। এই কথা শুনে ম্যানেজার ভয় পেয়ে যায়, কারণ সে যদি এই সব কিছু মিডিয়াতে বলে দেয় তাহলে তাদের অনেক বদনাম হয়ে যাবে। এজন্য ম্যানেজার রাজি হয়ে যায়। এরপর রিপোর্টাররা রিপোর্ট করে। তখন ছেলেটি ক্যাংসিকে বলে, তুমি কি সত্যি আমাদের কোচ হবে? এটা শুনে ক্যাংসি ম্যানেজারকে বলে, সত্যি কি আমাকে এটা করতে হবে? তখন ম্যানেজার বলে, আরে না না, আগে রিপোর্টটা হয়ে যাক, এরপর দেখবো না কি করা যায়। এটা শুনে ছেলেটি চিল্লিয়ে রিপোর্টারদের কাছে সবকিছু বলতে চায়। তখন ম্যানেজার বলে, আরে চুপ থাক কেংসি, সত্যি তোদের কোচ হবে, তাও তুই মিডিয়াতে কিছুই বলিস না। আর তখন কেংসিও ছেলেটির হাত ধরে বলে, আমি তোমাদের এখন থেকেই কোচ হয়ে গিয়েছি। এটা শুনে ওই ছেলেটি অনেক খুশি হয়ে যায়। তো এই ছেলেটির নাম হচ্ছে জিং। এরপর আমরা দেখি ম্যানেজার কেংসিকে বলে, তুমি যে টিমের কোচ হতে যাচ্ছ ওই টিমটা কোরিয়ার সব থেকে লাস্ট টিম, মানে একদম দুর্বল টিম। কেংসি বলে, এসব আমাকে কতদিন করা লাগবে? ম্যানেজার বলে, বেশি দিন না। যাই হোক, পরের দিন কেংসি ওই স্কুলে পৌঁছে যায়। তখন বহু রিপোর্টার এসে কেংসিকে ঘিরে নেয় আর অনেক প্রশ্ন করতে থাকে। তবে কেংসির ম্যানেজার কেংসিকে ওখান থেকে ভেতরে নিয়ে যায়। ভেতরে এসে কেংসি দেখে সবাই বসে ফোন টিপছে, খেলার ওপর তাদের কারোই কোনো আগ্রহ নেই। তখন সবাই কেংসিকে দেখে অবাক হয়ে যায় এবং নিজেরা বলতে থাকে, কখনো ভাবিনি এত কাছ থেকে আমরা কেংসিকে দেখতে পারবো। তখনই ওখানে কোচ চলে আসে, আর কোচের সাথে আমাদের হিরো জিয়াংও চলে আসে। কোচ বলে, কোরিয়ার সব থেকে ফেমাস ভলিবল প্লেয়ার তোমাদের এখানে শেখাতে এসেছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। কোচ আরও বলে, এই ছেলেটির নাম হচ্ছে জিয়াং, সে খেলা ছেড়ে দিয়েছিল, তবে এখন থেকে সে আবারও তোমাদের সাথে খেলবে। এরপর কেংসি আর জিয়াং একে অপরকে দেখে পুরো অবাক হয়ে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? তখন কোচ বলে, তোমরা একে অপরকে চেনো? তবে কেংসি মিথ্যা বলে, সে বলে, না আমি ওকে চিনি না। তখন কোচ জিয়াংকে বলে, তুমি কেংসিকে চেনো? তখন জিয়াং টিমের ক্যাপ্টেন জিংয়ের দিকে তাকিয়ে খোঁটা মেরে বলে, এখানে কিছু মানুষ আছে যাদের আমি কোথাও দেখতে চাই না। এটা শুনে জিংও কিছুটা রেগে যায়। এদিকে কোচ কেংসির সাথে একটা বার দেখা করে এবং তাকে টিমের ব্যাপারে বুঝিয়ে দেয়। তখন ওখানে জিয়াংও চলে আসে। তাকে দেখে কেংসি তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু জিয়াং এমন ভাব নেয় যেন সে কেংসিকে চেনেই না। এরপর কোচ জিয়াংকে বিয়ার দিচ্ছিল। কেংসি বলে, তুমি এখনো হাই স্কুলের স্টুডেন্ট, তুমি এসব কেন খাচ্ছ? তবে জিয়াং কিছুই বলে না, সে কেংসিকে পাত্তা না দিয়ে সেখান থেকে উঠে আসে। কেংসি বলে, আমাকে অ্যাটিটিউড দেখানো, তোমাকে আমি পরে দেখে নেব। এটা বলে সে লাল পানি খেতে শুরু করে। এরপর আমরা দেখি কোচ এবং কেংসি দুজনে লাল পানি খেয়ে মাতাল হয়ে গেছে। জিয়াং একটা ট্যাক্সি ডেকে কোচকে তুলে দেয়, তবে কেংসিকে তুলতে পারে না। কেংসি বলে, আমার বাসা খুবই কাছে, আমি হেঁটেই যেতে পারবো। এরপর কেংসি হেঁটে বাসায় যাচ্ছিল এবং অনেক পাগলামি করছিল, আর জিয়াং এই সব কিছু সামলাচ্ছিল। সকাল হলে ম্যানেজার কেংসিকে কল করে, আর কলের আওয়াজ শুনে কেংসি নিচে পড়ে যায়। ম্যানেজার বলে, তুমি এখনো স্কুলে পৌঁছাওনি কেন? কেংসি বলে, আমার ভলিবল ক্লাস তো অনেক দেরিতে। ম্যানেজার বলে, তোমাকে শুধুমাত্র ভলিবল ক্লাস না, বরং অন্য ক্লাসগুলোও নিতে হবে। এটা শুনে কেংসির তো মাথা ঘুরে যায়। এরপর দেখি সে ক্লাস নিচ্ছিল এবং ক্লাস নেওয়ার
যাওয়ার পর সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখনই সেখানে জিং আসে এবং তাকে ভলিবল ক্লাসে আসতে বলে। ক্যাংসি রেডি হয়ে চলে আসে। তখন সে দেখে আবারও সবাই ফোন টিপাটিপি করছে। এটা দেখে ক্যাংসি অনেক রেগে যায় এবং সবাইকে কথা শোনাতে থাকে। সেখানে জিয়াংও ছিল। সে জিয়াংকেও কথা শোনাতে থাকে, তবে জিয়াং তার কোনো কথাই শুনছিল না। তখন ক্যাংসি বলে, নিজেকে অনেক ভালো প্লেয়ার মনে করো তাই না? যদি এতই ভালো প্লেয়ার হও তাহলে জিংকে হারিয়ে দেখাও। হ্যাঁ, যদি জিংকে হারাতে পারো তাহলে তোমাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হবে। জিয়াং বলে, আমি জিতে গেলে তোমাকে স্কুল থেকে চলে যেতে হবে। আর এতে ক্যাংসিও রাজি হয়ে যায়। আর এই খবর সমস্ত ক্লাসে পৌঁছে যায় আর ক্লাসের সবাই খেলা দেখতে চলে আসে। এরপর জিয়াং আর জিং প্লেয়ার বেছে নেয়। জিং শেষ প্লেয়ার হিসেবে ক্যাংসিকে বেছে নেয়। এটা শুনে ক্যাংসি একটু অবাক হয়ে যায় এবং সে খেলতে রাজি হয় না, তবে তাকে জোর করে জিং এর টিমে নিয়ে নেওয়া হয়। ক্যাংসিকে অপর টিমে দেখে জিয়াং হাসতে থাকে। অপরদিকে এই স্কুলের ডিরেক্টর লি স্কুলে আসে আর প্রিন্সিপালকে বলে, এই খেলার জন্য সবার পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তাই খেলাধুলো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্রিন্সিপাল বলে, আপনার ছেলে জিং কিন্তু এই টিমের ক্যাপ্টেন। ডিরেক্টর বলে, এজন্যই তো তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই আমি খেলা উঠিয়ে নেওয়ার ডিসাইড করছি। ওদিকে আমরা দেখি ভলিবল খেলা শুরু হয়ে গিয়েছে। জিয়াং একের পর এক গোল করতে থাকে। অপর টিমে কিংসি ভালো খেলতে পারছিল না, তার জুতোর কারণে তার বারবার পা মুচকে যাচ্ছিল। তারপরে সে কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে খেলতে থাকে। জিয়াং এর স্কোর 15 হয়ে গিয়েছে আর কিংসির টিমের মাত্র 7। এরপর কিছু সময় ব্রেক দেওয়ার পর জিং ক্লান্ত হয়ে গিয়েছে। কিংসি তাকে উঠিয়ে বলে, এমনিতেই আমরা হেরে যাব, এত কষ্ট করার দরকার নেই। জিং বলে, হারাটা সমস্যা নয়, কিন্তু হেরে গেলে আপনার মতো কোচ হারাবো, এটাতেই আমার আফসোস হচ্ছে। তাই জিং বলে, আমরা যেভাবেই হোক ম্যাচটা জিতবই। জিয়াং কিংসির দিকে তাকালে খুবই চিন্তিত দেখে। এটা দেখে তার কাছেও খারাপ লাগে। তখন ফ্ল্যাশব্যাকে দেখি যখন সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছিল তখন তার টিম বলে, এই গোলটা করতে পারলে আমরা জিতে যাব। তবে কিংসি খুবই ক্লান্ত হয়ে যায়, এজন্য সে পড়ে যায় আর গোলটা মিস হওয়ার কারণে তারা ম্যাচটা হেরে যায়। তখন সবাই কিংসির উপরেই রেগে যায় এবং তাকে বহু কথা শোনাতে থাকে। এজন্য সে বর্তমানে ভাবে, আমি আর এরকম কথা শুনতে চাই না। এরপর খেলা শুরু হয়। কিংসি মন দিয়ে খেলে, একের পর এক গোল দিতে থাকে আর তার পা বারবার মুচকে যায়, তবে সেদিকে তার খেয়াল ছিল না। এক পর্যায়ে কিংসির টিম জিতে যায়। এটাতে টিমের সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে জিয়াংকে দেখা যায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। একটু পর জিয়াং কিংসির কাছে আসে। কিংসি তার দিকে তাকিয়েছিল। এরপর সে হাঁটু গেড়ে বসে এবং কিংসির পা ধরে চেক করে বলে, এখানে অনেক ব্যথা লাগছে তাই না? আর সত্যি কিংসির ওখানে ব্যথা লাগছিল। তাই জিয়াং বলে, ডক্টরকে দেখিয়ে নিও। এটা বলে সে সেখান থেকে চলে যায় এবং কিংসি সহ সবাই জিয়াং এর এরকম ব্যবহার দেখে তার দিকেই তাকিয়ে থাকে। পরের দিন সবাই খেলছিল আর কিংসি বসে শিডিউল দেখছিল। এরপর সে উঠে এসে সবাইকে বলে, আজ আর প্র্যাকটিস করতে হবে না। তখন জিং বলে, কোচ আমরা আরো কিছু সময় প্র্যাকটিস করতে চাই। তবে কিংসি বলে, না, মাঠে বেশি সময় প্র্যাকটিস করলে পায়ের সমস্যা হবে। পরের দিন কিংসি এসে দেখে সবাই শিডিউল নিয়ে আলোচনা করছে আর জিয়াং একা একা প্র্যাকটিস করছে। কথায় কথায় কিংসি জিয়াংকে বলে, জিং এই টিমের সবচেয়ে ভালো প্লেয়ার। এটা শুনে জিয়াং জোরে বলে ওঠে, তুমি কি বলতে চাচ্ছ? জিং ব্যতীত আর কেউ ভালো খেলে না? এটা শুনে একজন কিংসির উপরে রেগে যায় এবং কিংসিকে বল ছুঁড়ে মারে। তবে জিয়াং নিজে আঘাত পেয়ে কিংসিকে প্রোটেক্ট করে। এরপর সে ওই ছেলেটিকে মারতে থাকে। সবাই তাদের দুজনকে শান্ত হতে বলে। শব্দ শুনে কিংসির ম্যানেজার আর প্রিন্সিপাল সেখানে আসে। ম্যানেজার কিংসিকে সাথে নিয়ে যায় আর বলে, এটাই সুযোগ, এই স্কুল থেকে চলে এসো এবং তাদের ট্রেনিং দেওয়া ছেড়ে দাও। কিংসি বলে, আমার জন্য সমস্যা হয়েছে, এটার সমাধান আমি করব। ম্যানেজার বলে, তুমি কাল থেকে আর এই স্কুলে ট্রেনিং করাতে আসবে না, তুমি আবারও আমার টিমে ফিরে এসো এবং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলো। কিংসি বলে, আমি কি করব আর করব না এটা আমার পার্সোনাল ম্যাটার। তখন ম্যানেজার রেগে যায় আর বলে, আমি তোমাকে যে বাড়িটা দিয়েছিলাম ওটা ফিরিয়ে দাও। এরপর দেখি কিংসি বাসা থেকে সবকিছু বের করে নিয়ে ওই বাসা ছেড়ে বয়েজ হোস্টেলে চলে আসে এবং সে আজ থেকে জিয়াং এর সঙ্গেই থাকবে। এটা আবার তার বন্ধুরা উকি মেরে দরজা থেকে দেখছিল এবং জিয়াংকে খেপাচ্ছিল। পরের দিন কিংসি ক্লাস নিয়ে অফিসে এসে দেখে ওই কোচের মেয়ে অফিসে তার জন্য ওয়েট করছে। সে কিংসিকে বলে, আমি জিয়াং এর গার্লফ্রেন্ড। এটা শুনে কিংসি অনেকটা অবাক হয়ে যায় আর বলে, আমার বিশ্বাস হচ্ছে না। তখন কোচের মেয়ে জিয়াং এর সাথে তোলা একটা ফটো দেখায় আর মিথ্যা বলে, দেখো আমি তার সঙ্গে ডেটে গিয়েছিলাম। কিংসি তখন জিয়াংকে নিয়ে কিছু আজে বাজে কথা বলছিল। তখন মেয়েটি খুবই রেগে যায় এবং বলে, জিয়াংকে নিয়ে কখনোই কিছু বলবে না। রাত্রে কিংসির ঘুম ধরছিল না, তাই সে বাইরে আসে। জিয়াং বলে, তুমি এখানে কি করছো? কিংসি বলে, আমার ঘুম আসছে না, তাই বাইরে এসেছি। জিয়াং বলে, আমি এটা বলতে চাইনি, আমি বলতে চাইছি তুমি হোস্টেলে কেন এসেছো? কিংসি বলে, কেন আবার? তোমাদের ট্রেনিং করানোর জন্য। এরপর দেখি কিংসি রাস্তা দিয়ে হাঁটছিল আর জিয়াংকে বলে, আমি তোমাদের পাগলামির জন্যই এখানে এসেছি। তবে জিয়াং তার কোনো কথারই উত্তর দেয় না। কিংসির অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, তবে তার আগে জিয়াং তাকে
তাকে বাঁচিয়ে নেয় আর তাকে বকা দিয়ে বলে এই রোডে অনেক ভিড় আর কখনোই এই রোডে আসবে না। পরের দিন সকালে কেংসি শুয়েছিল, তবে ওপরের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। যখন সে উপরে যায় তখন দেখে সব ছেলেরা ওয়াশরুম নিয়ে টানাটানি করছে। আর যারা হোস্টেলে থাকো তাদেরকে আর বলতে হবে না যে প্রতিদিন সকালে তোমাদের এই বিষয়টা নিয়ে কতটা ঝামেলা লাগে। যাই হোক, একটা ছেলে গোসল দিয়ে বের হয়, সে খালি শরীরে ছিল, এজন্য সে কেংসিকে দেখে পালাতে যায়। তবে কেংসির সামনে তার রুমাল খুলে যায়, যার ফলে তার ভবিষ্যৎ সবাই দেখে ফেলে। জিং তাড়াতাড়ি কেংসির চোখের ওপর হাত দেয়। যখন ছেলেটি রুমে চলে যায় তখন সে তার হাতটা সরিয়ে নেয়। পরের দিন সবাই ট্রেনিং করছিল আর দূরে দাঁড়িয়ে কেংসি তাদের ট্রেনিং দেখছিল। ওই সময় জিং কেংসির জন্য ছাতা নিয়ে আসে। কেংসি জিংকে বলে, আচ্ছা এদের ভিতর সবচেয়ে ভালো খেলে কে? কিন্তু আমরা এখানে খেয়াল করি জিং কেংসির কথায় পাত্তা না দিয়ে তার দিকেই তাকিয়ে থাকে, মানে সে হয়তো কেংসিকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে আমরা জিয়াং এবং কেংসির মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি গড়ে উঠতে দেখেছি। তাহলে দেখার বিষয় এটাই, শেষ পর্যন্ত কেংসি কাকে পছন্দ করে, জিয়াংকে নাকি জিংকে? আর সেটা আমরা জানতে পারবো পরের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের এই ড্রামাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই ড্রামাটার শেষ পর্ব নিয়ে চলে আসব। তাই দেরি না করে কমেন্টে ঝটপট লিখে ফেলো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে এরকম অসাধারণ ড্রামাগুলোর ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।